আসসালামু আলাইকুম। একটা শর্ট ভিডিওতে হইল না, তাই আর একটা ভিডিও করতে হইতেছে। তো যেটা বলতেছিলাম যে যদি সৌদিদের বাসায় যদি অনেক ফ্যামিলি মেম্বার থাকে, তাহলে তো আপনি খাইতেও টাইম পাবেন না। যখন তখন মানে ফোন দিয়ে জ্বালাবে, বাসার এটা নিয়ে আয়, এটা নিয়ে আয় বাকালা থেকে। এরপরে মানে সৌদিদের যেই ম্যাডাম থাকে, মানে সৌদিদের যারা ওয়াইফ, এরা ভাই 2টা 3টা করে বিয়ে করে। এই বাসায় মানে সাদিক আছে, ওই বাসায় সাদিক আছে। সন্ধ্যার পর থেকে রাত টানা 10টা 12টা পর্যন্ত ডিউটি করা লাগে। শুধু আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রেই ডিউটি 24 আওয়ার্স। আপনি ঘুমাইছেন, আপনার চোখ লেগে আসছে, ফোন দিছে, আপনি বলতেও পারবেন না যে আমার শরীর খারাপ, আমি বেরোতে পারবো না, বলার সুযোগ নেই। তো অনেক সমস্যা। তারপরে আপনি বাসা থেকে বেরোইতে পারবেন না। যদি সর্দি খারাপ হয় তাহলে তো পুরো জেলখানা। আপনারে তারা কোনো এক বাঙালির সাথে কথা বলতে দেখলে মাইন্ড করবে। মানে কোনো একটা হসপিটালে গেছেন, কারোর সাথে বাঙালি দেখে কথা বলতেছেন, মাইন্ড করবে। কোনো একটা রেস্টুরেন্টে গেছেন ওদের নিয়ে, বা কোনো একটা মার্কেটের সামনে গেছেন, একজন বাঙালি দেখলে আমরা বাঙালি সবাই একটু কথা বলার জন্য আকুল হয়ে থাকি ভাই। আপনারে কথা বলতে দিবে না। একদম সেম মনে করেন যে খাদ্দামা। আর পুরো বন্দি জীবন। অনেক বাড়ির সামনে সিসি ক্যামেরা থাকে, আপনি অনুমতি স্বরূপ বের হইছেন যে আমার এক সাদিকের সাথে দেখা করতে যাব, আপনার আধা ঘন্টা টাইম দিবে না কথা বলার জন্য। একদম ভাই জীবনটা শেষ হয়ে যাবে ভাই, আসেন না হাউস ড্রাইভিং বিষয়ে। আমার মতো এরকম অনেক ভিডিও করছে অনেক মানুষ, কিন্তু আমিও করতে বাধ্য হলাম। আমি কোনোদিনও ভিডিও করি না, কিন্তু এই ভিডিওটা মনোযোগ সহকারে শুনেন আপনারা। আর বাংলাদেশি ভাইদের যারাই আমার এই ভিডিওটা চোখে পড়বে যাদেরই, আপনারা আইসেন না ভাই, হাউস ড্রাইভিং বিষয়ে আসার থেকে ফ্রি বিষয়ে আসেন, দেনা কর্য করে আসেন, সমস্যা নাই। বাইরে কাজ করে